এই ঘটনাটি গোপালগঞ্জ গ্রামের। বিনা আর রাজু একে অপরকে ভালোবাসত। ওরা দুজন গ্রামের কাছে এক নদীর ধারে দেখা করতে যেত। একদিন রাজু বিনাকে বলল যে ও বিনাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। আমি তোমায় কথা দিচ্ছি যে আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। সত্যি? হ্যাঁ, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকেই ভালোবাসবো। কথাটা কিন্তু ভুলে যেও না। এইভাবে তাদের দুজনের মধ্যে প্রেম আরও বাড়তে থাকলো। একদিন হঠাৎ বিনার বাড়িতে আগুন লাগলো। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমার বাড়িতে আগুন লেগে গেছে, আমাকে কেউ বাঁচাও। হায় ভগবান, এ কি অঘটন ঘটে গেল! বিনার বাড়িতে আগুন লেগে গেছে। বেচারি বিনা, এই কম বয়সে ওর এমন পরিণতি হলো। কিন্তু মৃত্যুর পরেও নিজের ভালোবাসার জন্য সে ডাইনি হয়ে ঘুরে বেড়াতো। ওরে আমার রাজু, তুই কোথায় চলে গেলি? আমার সাথে এখন আর দেখা করতে আসিস না কেন? এই ঘটনার কয়েকদিন পর থেকে গ্রামবাসীরা অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পেত। একদিন গোপী আর মোহন কথা বলতে বলতে নিজেদের গ্রামে ফিরছিল। জানিস ভাই, কাল আমি এক ডাইনির কান্নার আওয়াজ শুনেছি। মনে হচ্ছে বেশি রাতে আমাদের আর বাড়ির বাইরে থাকা ঠিক নয়। ঠিক বলেছিস ভাই, আমিও শুনেছি এই আওয়াজ। এখন থেকে সন্ধে হওয়ার আগেই আমাদেরকে বাড়ি ফিরতে হবে। ঠিক তখনই ওই ডাইনি ওদের সামনে আসে। কে রে? আমার রাজু কোথায়? আরে, এ তো বিনার আত্মা। তোরা তো রাজুর বন্ধু, ওকে গিয়ে বল ওর বিনা এখনো ওর জন্য অপেক্ষা করছে। যদি না বলিস তাহলে তোদের ঘাড় মটকাবো আমি। আরে না না, আমরা অবশ্যই ওকে বলবো। আরে পালাও, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। পরের দিনই গোপীর সাথে রাজুর দেখা হলো। ভাই রাজু, জানিস রাতের বেলা বিনার আত্মা ডাইনি হয়ে এদিক ওদিক ঘুরছে। কি যা তা বলছিস ভাই? না না, সত্যি বলছি। কাল ও আমাদের ধমকিয়েছে যে তুই যদি ওর সাথে না দেখা করিস তাহলে ও আমাদের ঘাড় মটকাবে। মনে হচ্ছে তোরা পাগল হয়ে গেছিস। আমি এইসব ভূত পেতনিতে বিশ্বাস করি না। তোরা দুজন দুজনকে ভালোবাসতিস, তাই তোকে সাবধান করলাম। এখন তুই যা ভালো বুঝবি তাই কর। এই বলে গোপী ওখান থেকে চলে গেল। ঘরে ঢুকে রাজু ওর বাবা মার কথাবার্তা শুনতে পেল। ওগো শুনছো? গ্রামবাসীরা বলছিল বিনার আত্মা নাকি ডাইনি হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার তো খুব ভয় করছে, যদি ও আমার ছেলের কোনো ক্ষতি করে। হ্যাঁ, আমারও খুব চিন্তা হচ্ছে। আচ্ছা, আমরা তো আমাদের ছেলেকে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে দিতে পারি। ঠিক বলেছ তুমি। আমি আজ থেকেই খোঁজ শুরু করব। আরে মা, তুমি গ্রামবাসীদের এই কথায় কান দিও না। বিনার এরকম অপমৃত্যুতে ওরা ভয় পেয়েছে, তাই সবাই ভুলভাল কথা রটাচ্ছে। সেই যাই হোক রাজু, আমাদের বয়স হচ্ছে, আর এখন তোরও বিয়ের বয়স হয়েছে। একটা সুন্দর মেয়ে দেখে তোকে বিয়ে দেব, তারপর আমাদের আর কোনো চিন্তা থাকবে না।
ঠিক আছে, তোমরা যেটা ভালো বোঝো করো। কয়েক সপ্তাহের মধ্যেই রাজুর বিয়ে মধুর সাথে ঠিক হলো। আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আমি তাড়াতাড়ি ওদের দুজনের বিয়ে দিতে চাই। তো আমার পরম সৌভাগ্য। ওদিকে এই ঘটনা বিনা জানতে পারল। আমার সাথে এত বড় প্রতারণা! তোকে ছাড়বো না, আমি এর বদলা নেবই। রাজু, তুই শুধু আমার, তোর সাথে শুধুমাত্র আমারই বিয়ে হবে। তুই যে কথা দিয়েছিলি আমায়। ঠিক সেই সময় রাজুর বাবা ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। শ্বশুর মশাই যে, শুনলাম আপনি নাকি আমার রাজুর জন্য মেয়ে দেখছেন। আমি কি খারাপ নাকি? ওরে বাবারে, এখন কি করব? এই ডাইনিকে কি করে তাড়াবো? কি হলো শ্বশুর মশাই, কিছু বলছেন না যে? কি এত ভাবছেন? শোনো বিনা, তুমি তো মরে গেছো, তাহলে কি করে এখন তোমার বিয়ে হবে? রাজু আমাকে কথা দিয়েছিল যে ও আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না, আর আমি সে কথা রাখবই। আপনি যতই ওর জন্য মেয়ে দেখুন না কেন, বিয়ে তো শুধুমাত্র আমার সাথেই হবে। দেখো বিনা, তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। ও তোমার কি ক্ষতি করেছে? আমরা যে একজন আরেকজনকে ভালোবাসি, জন্ম জন্মান্তরের সঙ্গী, কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। আপনি তাড়াতাড়ি বিয়ের দিন ঠিক করুন, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমাকে যে আমার রাজুর সাথে দেখা করতে হবে। এই বলে ওই ডাইনি ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। হে ভগবান, এখন কিভাবে এই ডাইনির হাত থেকে বাঁচবো? বাড়ি পৌঁছে উনি ওনার স্ত্রীকে সব কিছু বলল। ওগো, এখন কি হবে? মনে হচ্ছে ওই ডাইনি আর আমার রাজুর পিছন ছাড়বে না। আমাকে পুরোহিতের সাথে কথা বলতে হবে। পরের দিনই রাজুর বাবা পুরোহিতের সাথে দেখা করলো আর তাকে সব কিছু বলল। পুরোহিত মশাই, বিনা মরে যাওয়ার পর ডাইনি হয়ে গেছে, আর আমার ছেলের পিছন ছাড়ছে না। আমি রাজুর বিয়ে মধুর সাথে ঠিক করেছি, কিন্তু ও আমাদের শুধুই ধমকাচ্ছে। সামনের সপ্তাহে শুভ দিন দেখে ওদের দুজনের বিয়ে দিয়ে দিতে হবে। পরের সপ্তাহেই রাজুর বিয়ে মধুর সাথে হয়ে গেল। আজ থেকে তোমরা দুজন স্বামী স্ত্রী। আমাদের জীবনের সব থেকে খুশির দিন আজ। মধু এখন থেকে আমার ঘরের মেয়ে। ওই দিন রাতের বেলা যেই না রাজু মধুর কাছে গিয়ে ওর ঘুমটা ওঠালো, তখনই ও অবাক হয়ে গেল। কি হলো রাজু, আমাকে দেখে তো অবাক হলি কেন? আমি যে তোর বিনা, মনে আছে? তুই আমাকে কথা দিয়েছিলি। দেখ, আজ আমরা সত্যি সত্যি স্বামী স্ত্রী হয়ে গেছি। এবার তো আমরা সত্যি সত্যি জন্ম জন্মান্তরের সঙ্গী হয়ে গেলাম। এ কি করে সম্ভব হলো? আমার বিয়ে তো মধুর সাথে হয়েছিল, তাহলে তুমি এখানে কি করে আসলে? কেন, আমাকে এখানে দেখে তোর ভালো লাগেনি বুঝি? বিয়ের আগের দিন মধু প্রতিবেশীর বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিল। ঠিক ওই সময় আমি ওর সামনে এসে দাঁড়াই।
আর ও আমাকে দেখে অজ্ঞান হয়ে গেল। আর তখনই আমি ওর শরীরে ঢুকে পড়ি। দেখো বিনা, তুমি মধুকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। তুমি তোমার প্রতিশোধ নিয়েছো, এখন তো তোমার আত্মাও শান্তি পেয়েছে। ঠিক আছে, এখন আমার তোর উপর আর কোনো রাগ নেই। সকাল হলেই আমি মধুর শরীর ছেড়ে চলে যাব। সকাল হতেই বিনার আত্মা মধুর শরীর থেকে বেরিয়ে গেল আর ওরা দুজন সুখে শান্তিতে ঘর করতে লাগলো।